মার্কসিজম কি শুধু কমিউনিজমের আরেক নাম? কার্ল মার্কসই সত্যি দরিদ্রের বিরুদ্ধে ছিলেন। কেন আজও বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কসিজম পড়ানো হয়? আজ খুব সহজ ভাষায় জানবো মার্কসিজম কি, কেন গুরুত্বপূর্ণ এবং এর সমালোচনা কি। মার্কসিজম কি? মার্কসিজম হলো একটি অর্থনৈতিক মার্কসিজম হলো একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক তত্ত্ব। এটির মূল প্রবক্তা ছিলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলস। ঠিক আছে? এর লক্ষ্য সমাজে শ্রেণীভিত্তিক বৈষম্য বিশ্লেষণ করা। মার্কসিজম কেন এসেছে? মার্কসের সময় শিল্প বিপ্লবের পরে মার্কসের সময় মানে শিল্প বিপ্লবের পরে ধনী কারখানা মালিকরা আরও ধনী হচ্ছিলেন, মানে ধনীরা আরও ধনী হচ্ছিলেন। শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করেও কম মজুরি পেতেন, মানে শ্রমিকদেরকে শোষণ করা হতো। এই বৈষম্য বিশ্লেষণ করতে মার্কসিজমের জন্ম হয়েছে। ঠিক আছে? মার্কসিজমের মূল ধারণাগুলো কি? মার্কসিজমের মূল ধারণাগুলো হলো বুর্জোয়াস ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম, তারপর বুর্জোয়াস বা পুঁজিপতি শ্রেণী, আর একটা হলো প্রোলেটারিয়াট বা যাদেরকে শোষণ করা হয় শ্রমিক শ্রেণী, তারপর এক্সপ্লয়টেশনস, তারপর সারপ্লাস ভ্যালু বা উদ্ধৃত মূল্য। আসলে মার্কসিজম কি চায়? মার্কসিজম কি চায়? অর্থনৈতিক বৈষম্য কমাতে চায়, উৎপাদনের উপকরণের মালিকানা নিয়ে প্রশ্ন তুলে, তারপর শোষণমুক্ত সমাজের ধারণা দিয়ে থাকে। মার্কসিজম ও কমিউনিজম কি একই জিনিস? মার্কসিজম হলো একটি তত্ত্ব বা দর্শন। কমিউনিজম হলো সেই তত্ত্বের ভিত্তিতে কল্পিত বা প্রস্তাবিত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাপনা। মার্কসিজমের অবদানটা কি? অ্যাকচুয়ালি টু সে শ্রমিক অধিকার আন্দোলনে প্রভাব ফেলে এবং 8 ঘন্টা কর্মদিবসের দাবির মতো শ্রমিক আন্দোলনে চিন্তাগত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ঠিক আছে? তারপর সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস গবেষণায় গুরুত্বপূর্ণ কিন্তু অবদান রেখে আসছে এই মার্কসিজম। ঠিক আছে? মার্কসিজমের সমালোচনা, এটার যেমন অবদান আছে, এটার কিন্তু ক্রিটিসিজমও আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু থাকে। তো বাস্তবে কিছু দেশে প্রয়োগের সময় কর্তৃত্ববাদী শাসন দেখা গেছে। ঠিক আছে? ব্যক্তিগত সম্পত্তি, বাজার ব্যবস্থা নিয়ে এই অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে মানুষের উদ্ভাবনী প্রেরণা কমে যেতে পারে। এটা হলো মার্কসিজমের অন্যতম একটা সমালোচনা। সো মার্কসিজম শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়, এটি সমাজ এবং অর্থনীতি এবং ক্ষমতা সম্পর্কে বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাঠামো। আপনি একমত হন বা না হন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বুঝতে মার্কসিজম সম্পর্কে ধারণা থাকা কিন্তু অত্যাবশ্যকীয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে